এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রাসায়নিক গণনা অধ্যায় থেকে ওজন বা মোল আয়তন সংক্রান্ত গণনার পদ্ধতি সম্পর্কে জানবো। তাহলে প্রথমে এর জন্য কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেই পয়েন্টটা কি? সে পয়েন্টগুলো হচ্ছে, এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। এটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এসটিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে। আর তারপর চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র মনে রাখতে হবে। সেটা কি? P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2। তারপর কি মনে রাখতে হবে? AM ইকুয়াল টু 2 × D, অর্থাৎ গ্যাসের আণবিক গুরুত্ব যে গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপর কি জানতে হবে? H2 গ্যাসের ভর কত হয়? 0.089 গ্রাম, এটা এসটিপিতে। আর গ্যাসের ওজন বের করব কি করে আমরা? সেটা জানবো, বাষ্প ঘনত্ব গুণ 0.089। এই হলো, এই পয়েন্ট মনে রাখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যখন অঙ্ক করতে হবে তখন কি আমাকে যে সমীকরণটা লিখতে হবে সেটা যেন সমতাযুক্ত সমীকরণ হয়, অর্থাৎ দুপাশে যেন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থে যে অণুগুলো তৈরি হচ্ছে তার সংখ্যা যেন ঠিকঠাক থাকে দুটো পাশেই। তাহলে এই পয়েন্টগুলো মনে রেখে আমরা কিভাবে অঙ্ক করব, দেখো একটা অঙ্কে। তাহলে অঙ্কটা দেখো, প্রথমে কি আছে? 27°C এবং 740 মিলিমিটার চাপে ও 3 লিটার অক্সিজেন উৎপন্ন করতে কি বলছে? চাপে 3 লিটার অক্সিজেন তৈরি করতে হবে। তাতে কি পরিমাণ বিশুদ্ধ পটাশিয়াম ক্লোরেট লাগবে? তাহলে প্রথমে এটা করার জন্য আমরা কি বলেছিলাম? সমীকরণ লিখতে হবে, কিন্তু সেটা কেমন? সমতাযুক্ত সমীকরণ। তো আমি লিখে নিচ্ছি, পটাশিয়াম ক্লোরেট ভেঙে KCl আর অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে 2 অণু পটাশিয়াম ক্লোরেট 2KClO3 থেকে তৈরি হচ্ছে 2KCl প্লাস 3O2। এইবার কত গ্রাম প্রয়োজন? তার জন্য আমরা প্রথমে কি বার করে নেব? দেখো এটার ওজন কত আছে, অর্থাৎ আণবিক ভর। কে এর কত হয়? 39, Cl এর হয় 35.5, ও এর অর্থাৎ অক্সিজেন পরমাণুর হয় 16। তাহলে 16 গুণ 3 কত হয়? 245। এইগুলো বের করলে বেরোয় যে 245 গ্রাম। এইবার দেখো সেখান থেকে কত আয়তনের অক্সিজেন বেরোচ্ছে। আমি জানি এসটিপিতে 1 আয়তন হচ্ছে 22.4, তাহলে 3 আয়তন হলে কত হবে? সেটা 67.2, তাই তো? এইবার দেখো আমি কি বার করব, যেই 67.2 বেরোবে 245 থেকে। এখান থেকে আমাদের কি কি জানতে হবে? 27°C, অর্থাৎ T1 কত আছে? 27°C। অর্থাৎ আমাকে কেলভিনে বার করতে হবে, কারণ এই সূত্রটায় কি আছে? T1 বড় হাতের আছে, অর্থাৎ এটা কেলভিন স্কেলে। তো কেলভিন স্কেলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে করতে 273 দিয়ে যোগ করতে হয়, অর্থাৎ হয় 300 কেলভিন। তাহলে এটা হচ্ছে প্রাথমিক উষ্ণতা। অন্তিম কত? এসটিপি অনুযায়ী অন্তিম হচ্ছে 273, অর্থাৎ আমি বলেছি নরমাল কত হয়? 273 কেলভিন। এইবার আমি এখানে কি দেখবো? V1 কত আছে? V1 বলেছে যে 3 লিটার, ঠিক আছে? সুতরাং V1 3, কিন্তু আমাকে বার করতে হবে যে V2 কত, কারণ আমি V2 জানি না। এইবার দেখো আমার আর কি লাগবে সূত্রে? P1 P2। তাহলে P1 কত বলেছে? 740 মিলিমিটার। আর P2 কত? এসটিপিতে কত হয় মান? 760 মিলিমিটার, অর্থাৎ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বা 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে আমি এখান থেকে এগুলো জানি, কি জানি না? V2। তাহলে দেখো এই সূত্রে বসিয়ে দিচ্ছি। কিভাবে পাবো? V2 রাখলাম, T1 V1 এর সাথে T2 টা গুণ হয়ে যাচ্ছে, আর এখান থেকে কি T1 এর কাছে T2 টা চলে আসছে। এবার এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখো P2 760 বসিয়েছি, T1 300 বসিয়েছি, এখানে কি আছে? 740, অর্থাৎ P1 বসিয়েছি। 3 লিটার V1 বসিয়ে দিয়েছি। 273টা কি? T2 বসিয়ে কত বেরোলো? 2.66 লিটার। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে 245 থেকে এবার আমি 2.66 লিটার হলে কত বেরোয়, অর্থাৎ ব্যাপারটা বুঝিয়ে বললে কি দাঁড়ায় যে 245 গ্রাম থেকে বেরোচ্ছে কত? ভালো করে দেখো, 245 গ্রাম থেকে বেরোচ্ছে 67.2 লিটার, ঠিক আছে? তাহলে আমার এখানে চেয়েছি কি কতটা পটাশিয়াম ক্লোরেট লাগবে। তাহলে আমার মেন কত? 2.66 লিটারে কত আছে? তাহলে দেখো 67.2 লিটার বেরোয় যদি 245 গ্রাম থেকে, তাহলে 1 লিটার বেরোবে কি থেকে? 245/67.2।
এবং আমি কতবার করেছিলাম, আমার অন্তিম কত বলেছিলাম, অন্তিম ভলিউমটা অর্থাৎ অন্তিম আয়তন হচ্ছে 2.66 লিটার। অর্থাৎ তাহলে কি 2.66 লিটারে বেরোবে কি করে, 245/67.2 গুণ 2.66, যেটা বের করলে বেরোয় 9.698। তাহলে অঙ্ক কিভাবে করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইরকম আরো যদি এই সমস্যা নিয়ে তোমাদের কোনো কোয়ারি থেকে থাকে বা গাণিতিক প্রশ্ন সম্পর্কে কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করব। আর এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুক পেজ হলো এডুইন্স, তাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.